সারা দেশে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত হচ্ছে। অর্ধনমিত রাখা হয়েছে দলীয় পতাকা। নেতাকর্মীরা কালো ব্যাজ পরে শ্রদ্ধা জানাচ্ছেন। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে ময়মনসিংহ মহানগর বিএনপি সহ সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দিনটি উপলক্ষে রংপুর মহানগর ও জেলা বিএনপির আলোচনা সভায় বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা নিয়ে যারা প্রশ্ন তোলেন তারা কখনোই মুক্তিযুদ্ধ লালন করে না। তার কর্মজীবন, তার শৈশব জীবন, তার মুক্তিযুদ্ধকালীন তার যে অংশগ্রহণ এর কারণ সবাই যদি আমরা জাতি হিসেবে এটা যদি তাদেরকে আমরা ছড়িয়ে দিতে পারি, বর্তমান প্রজন্ম সবাই এই শহীদদের আদর্শের মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়বে। শহীদ জিয়াউর রহমানের আদর্শ ও দেশপ্রেম আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে এমন মন্তব্য করেছেন কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আমিনুর রশিদ ইয়াসিন। কুমিল্লায় এক আলোচনা সভায় এমন মন্তব্য করেন তিনি। ফেনীতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু এমপি। আল্লাহ আমরা আমাদের জন্য এই পরিবার। বাংলাদেশে বারবার গণতন্ত্র হারিয়ে গেলেও শহীদ জিয়ার দল হারিয়ে যাওয়া গণতন্ত্র পুনরুদ্ধার করে দেশ ঠিকঠাকভাবে চালাচ্ছে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু। লালমনিরহাটে শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীর অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অবরুদ্ধ গণতন্ত্রকে মুক্ত করে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছেন। সে কারণেই বাংলাদেশ যদিও মাঝে মাঝে পথ হারিয়ে ফেলে, কিন্তু তার প্রতিষ্ঠিত দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সবসময় লড়াই সংগ্রাম করে যায়। শহীদ জিয়ার দর্শন আজও অনেক শক্তিশালী বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু। নাটোরে জিয়া রহমানের শাহাদাত বার্ষিকীর আলোচনা সভায় একথা বলেন তিনি। এ সময় সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল উপস্থিত ছিলেন। সেদিন ভেবেছিল জিয়াউর রহমানকে হত্যা করে বাংলাদেশ থেকে জাতীয়তাবাদী দল বিএনপিকে নিশ্চিহ্ন করে দেবে। আজকে নতুনভাবে প্রমাণিত হয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জীবিত জিয়ার থেকে শহীদ জিয়া সবচেয়ে বেশি শক্তিশালী। স্বাধীনতা বিরোধী শক্তি দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ওয়ারিস আলী মামুন। জামালপুরে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম নগরীর ১৬ শহরের বিপ্লব উদ্যানে শহীদ জিয়াউর রহমানের প্রতি ফুলের শ্রদ্ধা জানান সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। মনিরা কাজুরি, ৭১।